অরুণিকা একদম সুন্দর ফলন। প্রথম বছর না দ্বিতীয় বছর ফলন? না, এটা হচ্ছে 2.5 বছর হয়েছে গাছটা। গত বছরে গ্রিন ফ্রেন্ডস মানেই নতুন কিছু, ঠিক আছে? একদম ছাদে ওয়েলকাম জানানো হলো গ্রিন ফ্রেন্ডসকে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বহু বছর ধরে গ্রিন ফ্রেন্ডস দেখছেন। আজকে আমরা যে বাগানে এসেছি, দাদাও কিন্তু প্রায় লকডাউন থেকে আর এখন পর্যন্ত তার বাগান যেভাবে সাজিয়েছে, একটু একটু করে গড়ে তুলেছে নিজের পরিশ্রম দিয়ে এই বাগান। ফল গাছ বহু মানুষ করছেন, সেই ফল গাছ করতে গিয়ে সমস্যার যেন শেষ নেই। আর আজকে আমরা যে ছাদ বাগানে দাঁড়িয়ে আছি, হাতিশালার কাছে, অর্থাৎ পোলের হাট হাতিশালা এই এলাকার মধ্যে, যে এখানে কিভাবে ফলন হয়ে আছে মোটামুটি একটা আন্দাজ করতে পারছেন। ফল বাগান করতে গিয়ে যে ধরনের অসুবিধায় আপনার থাক না কেন, আজকের ভিডিও সেটা আপনাকে কিন্তু ক্লিয়ার করে দেবে। মোটামুটি মূলত এই আজকে যে শুধুমাত্র লেবু দেখবো এরকম নয়, এই ছাদ বাগানে গাছ ভর্তি আছে আম, গাছ ভর্তি আছে জামরুল, গাছ ভর্তি আছে বিভিন্ন ধরনের লেবু। হ্যাঁ, শীতের শিম গাছও ফলন দিচ্ছে। তবে যে কথাটি না বললে নয়, একদম সরাসরি আমরা চলে যাব, দাদা এখানটা আসো, চলে যাব যে একটা অসামান্য ফলসা গাছ করা আছে। ফলসা অনেকেই খেতে ভালোবাসে ছোটবেলায়, এখন তো ফলসা গাছটার এত প্রচলন নেই। আগে এই ফলসা গাছের কিন্তু বহু প্রচলন ছিল এবং পাড়ায় বা গ্রামে মোটামুটি ফলসা গাছ দেখা যেত। এখন সেটা কিন্তু আর দেখা যায় না। তবে এখানে ছাদের উপরে ফলসা গাছ কিভাবে করলো দাদার সঙ্গে সরাসরি আমরা জেনে নেব। নমস্কার দাদা, কতদিন এই বাগান মোটামুটি করছেন? মোটামুটি লকডাউন থেকেই করছি। তার আগে ফুল গাছ ছিল। আচ্ছা, ফুল গাছটা করতেন? ফুল গাছটাই করতাম টুকটাক। হ্যাঁ হ্যাঁ। এবারে ফল গাছ যে ছাদে হয় আমার সেটা ধারণার মধ্যে ছিল না, যে সে আর কি হবে, কটা একটা আধা হয়তো হলো। হ্যাঁ। তো তারপরে যে আপনার এই ভিডিও দেখার পরে আমার মনে হলো যে না, তাহলে ছাদে তো ফল গাছ করা সম্ভব, হচ্ছেও। একদমই তাই। সেই আপনার ভিডিও দেখে আমি ফল গাছ করা শুরু করি। তো তারপরে করতে করতে আজ এই অবস্থা আর কি। গাছ ভর্তি আম দেখাবো, কিন্তু ফলসাটা দেখে কি মনে করে ফলসা বসালেন? ফলসা গাছ তো আগে আমাদের ছিলই, মাটিতে ছিল, ঝড়ে সেটা পড়ে গেছিল। তো বলি ছাদে একটা বসিয়ে দেখি হয় কিনা। মানে নিছক মানে শখের বসে যে একটা ফলসা গাছ বসায়। এই গাছটার বয়স কত হবে? 3 বছর হবে। 3 বছরের একটা ফলসা গাছ। আর মানে প্রথম বছর কি ফলন এসেছিল এরকম ভাবে? না না, প্রথম বছরে ফলন আসেনি, প্রথম বছরে ফুল এসেছিল। তখন কি ছোট টবে ছিল? তখন ছোট হতে ছিল। আচ্ছা। তারপরে দ্বিতীয় বছরে কিন্তু ফুলেও এসেছিল, ফলটাও হয়েছিল গোটা 10 বছরে। হ্যাঁ, গাছটা এত বড় ছিল না, না একটু ছোট ছিল। আর এবছরে মোটামুটি ভালো ফলসা দাঁড়িয়েছে। আমরা ফলসার পরে আরেকটা গাছের কাছে যাই, সেটা হলো সরাসরি লেবুতে যাব না। লেবু তো মানে গাছ ভর্তি আছে, ওই বাতাবি লেবুটা, ওর গল্প শুনবো আলাদা ভাবে। একটা আম গাছের কাছে যায়, দাদা চলে আসুন সোজা। বিভিন্ন রকম ভাবে ওয়েলকাম আমরা দেখি, এখানে টবের মধ্যেও লেখা আছে ওয়েলকাম গ্রিন ফ্রেন্ডস। এই অভিনবত্ব কেন, কি ভাবা, কি জন্য করলেন? আমার মনে হচ্ছে যে এই গাছটাও সমরদাকে ওয়েলকাম করছে। আচ্ছা, মানে গাছটাও আমাকে সমরদাকে ওয়েলকাম করছে। সত্যি কি আমাদের ভিডিওগুলো কাজে লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। কারণ এই যে আজকে আমি এই যে ফল ফলাতে পেরেছি, সেটা তো এই যে সমরদার ভিডিও দেখি। এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে আপনার, এটা অরুণিকা। একদম সুন্দর ফলন। প্রথম বছর না দ্বিতীয় বছর ফলন? না, এটা হচ্ছে 2.5 বছর হয়েছে গাছটা। গত বছরে একটা ফল এসেছিল, গাছ ছোট ছিল। আচ্ছা, গাছ ছোট ছিল তখন একটা ফলন এসেছিল। আর এবছর একদম মন ভরে দিয়েছে। ফল গাছের ক্ষেত্রে বা এখানে যে গাছগুলো বসানো আছে বা আমের ক্ষেত্রে, এদের কি আলাদা রকম কোনো মিডিয়া লাগে না মোটামুটি একই মিডিয়াতে করা? না, আলাদা আমি কোনো মিডিয়া সেইভাবে আমের জন্য স্পেশালি করিনি। আমার তো এমনি পাশেই তো এই দোআঁশ মাটি আছে, আর বাড়ির গোবর সার, আমার গরু আছে, গোবর সার, দোআঁশ মাটি, ব্যাস এইটুকুই মিক্সড করে গাছ বসানো। সেটা আম হতে পারে বা যে কোনো ফল গাছ হতে পারে। লেবুর ক্ষেত্রে আমি একটু ওই বালি মেশানো। আচ্ছা, লেবুর ক্ষেত্রে একটু বালি মেশানো, তাই তো? মোদ্দা কথা, ফল গাছের ক্ষেত্রে একটু যত্ন কম করলেই ভালো হয়। একদম।
বেশি যত্নের প্রয়োজন হয় না। না। এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত। আর এটা তার পাশেটা? এটা তো একটা, এই গাছটার একটা বিশেষত্ব আছে। এই হ্যাঁ। গাছটা কিন্তু আমি মানে গ্রাফটিং করেছি নিজে। আচ্ছা। ঠিক আছে, এই একটা আছে, এখানে আমি লিখে রেখেছি এটা কি কি আছে। সেটা হচ্ছে অম্বিকা আছে, অম্বিকা একটা আম আছে, এই যে। আচ্ছা, অম্বিকা, হ্যাঁ। আচ্ছা, তারপরে ব্যানানা ম্যাঙ্গো আছে, এই ডালটা আছে। ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, আম্রপালি, এই যে এটা আম্রপালি আম হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে ওই আমেরিকান পালমার যেটা। আচ্ছা, এটাতে মুকুল আসেনি এটা নাকি? কিন্তু মুকুল আসছে না, কি আমি বুঝতে পারছি না। আচ্ছা, দেখুন নেক্সট ইয়ারে কি বলে। করেছেন এটা কতদূর? এটা 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে। আমরা আরো একটা ফল গাছ দেখব, যে গাছে বর্তমানে কিভাবে ফলন হয়ে আছে খালি দেখুন। পুরো গাছ ভরে আছে। এটার বয়স কত? এটা 3 বছর হবে। যখন থেকে বসিয়েছেন কি প্রথমেই বড়তে দিয়ে দিয়েছিলেন নাকি? বড়টা না না, প্রথমে ছোটতে ছিল। সব গাছ সব মোটামুটি? গাছগুলি প্রথমে ছোটতে ছিল, কোনো গাছই কিন্তু বড়তে দেয়া হয়নি সরাসরি। আচ্ছা। গত বছর এটাতে কিন্তু আমার 2 থেকে 3 কেজি 2 থেকে 3 কেজি সাদা জাম হয়েছে। এবছর আরো বাড়বে বলে মনে হয়। আরো বাড়বে, কিন্তু গতকাল আর আজকে দেখলাম ফলটা ড্রপ করছে, কেন আমি বুঝতে ওয়েদার খুব মানে ওঠানামা ওয়েদার। পারছি না। কালকে ভীষণ গরম, আজকে একটু ওয়েদার কম, তো এরকম ভাবে কিন্তু প্রবলেম হয়। ড্রামে সিলেকশন করলেন, মাটির টবও আছে, বেটার বা খারাপ ভালো এরকম কিছু না? মোটামুটি ঠিকই আছে সবকিছু? না, ড্রামে মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করতে পারলে, আপনি যেভাবে বলেন আর কি, ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করা, জল বেরিয়ে গেলেই হবে। জলটা বেরিয়ে গেলে, আপনি যেভাবে বলেছিলেন আমি সেইভাবেই ড্রেনেজ সিস্টেমটা করেছি, ব্যাস, ব্যাস। জল কিন্তু বেরিয়ে যায়। দুর্দান্ত একটা ফলের বাগান। আর ভ্যারিগেটেড জামরুল প্রচুর হয়। মোটামুটি ফল গাছ এই এলাকায় আপনি এই যে পাড়া, আপনি কোন জায়গাটা থাকেন একটু ক্লিয়ার করে বলুন আমাদের। আমার এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে গুছুড়িয়া, আমাদের পোস্ট হচ্ছে পিঠাপুকুর, পিএস হচ্ছে হাতিশালা। আচ্ছা, পুলিশ স্টেশন হাতিশালা, সাউথ 24 পরগনা। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। আর আমরা যে ওই শেখরপুর বলি, যেটা বিখ্যাত, ওখান থেকে এটা 4-5 কিলোমিটার। হ্যাঁ, এরকমই ডিস্টেন্স মোটামুটি। এবারে লোক একটা আইডিয়া করতে পারলো যে কোথায় আমরা ভিডিওটা করছি। সাদা জাম অনায়াসে চোখ বন্ধ করে বসানো যায়, একদম কোনো যত্ন নেই। এটা কি লেবু? এটা হচ্ছে থাই টু অরেঞ্জ। থাই টু অরেঞ্জ কিন্তু আমি সবাইকে বলতে চাই, মানে এটা আমার পরীক্ষিত। আমি গত বছরে থাই টু অরেঞ্জ এই গাছে আমার 4টে থেকে 5টা ফল হয়েছিল, এবং খেতে কিন্তু পুরো মিষ্টি, এবং কালার কিন্তু হলুদ, মানে কিন্তু ছেড়ে দেয়। থাই টু করা যেতে পারে, থাই টু করা যাবে মানে নির্দ্বিধায় একদম। ভীষণ ভালো, খুব সুন্দর করে বলে দেবে, কারণ যে ফল গাছ নিয়ে এত কর্মকাণ্ড হচ্ছে যার ছাদে, সে বলতে পারবে না এরকম হতে পারে না। এটা কি আছে? এটা হচ্ছে জাফা অরেঞ্জ। জাফা অরেঞ্জ আমি কিন্তু এবারে একটা ফল পেয়েছি। আচ্ছা, জাফাতে এই একটা ফলন, গাছ ভর্তি হয়ে আছে। এবং এই নয় যে গাছটা খুব বড় টবের মধ্যে বা ড্রামের মধ্যে দেওয়া আছে, যেদিকে তাকাবেন ফল আর ফল। আমরা একটু এদিকে চলে আসছি ভালো করে ক্লিয়ার করে দেখানোর জন্য। কত ফলন দেখুন ছাদ বাগানে। একটা মোটামুটি এটা কত লিটার দাম হবে? 50 লিটার হবে? হ্যাঁ, 120-র অর্ধেক করা, 50-60 লিটার হবে। 50-60 লিটার হবে। তো 50-60 লিটারে আছে কত বছর গাছটা? এটা 2 বছর আছে। 2 বছর আছে। এখন যা গরমের ওয়েদার যাচ্ছে, সকাল বিকালে জল দেন কখন মোটামুটি? না, আমি তো বিকালে জল দেওয়ার সময়ই পাইনি, অফিসে যেতে হয়, 11টা বেরিয়ে যায়, রাত্রে ফিরি। আচ্ছা, আমি যা জল দিই সব সকালেই দিই। যা কিছু হয় সকালবেলা। সকালে কীটনাশক প্রয়োগ এগুলো করতে হয় কি? হ্যাঁ, কীটনাশক প্রয়োগ করতে হয়, তবে আমি খুব কম করি। বাড়ি সব ছোট ছোট বাচ্চারা আছে, তো একটু যতটা কম করা যায়। আর ফল ওরাই খাবে। হ্যাঁ, একদম। কীটনাশকটা কম, এমনি জল স্প্রে বা জল দিয়ে ধুয়ে দেওয়া, এই যে 5 লিটার ধুয়ে দেওয়ার আমার সময় হয় না, এত টাইম হয় না। ওই কোনো রকমের গাছের গোড়ায় জলটা দেওয়া, শুধু গাছের গোড়ায় জলটা আমার দিতে হয়। সময়টা অনেকটাই লাগে, অনেকগুলো গাছ তো। মিক্স খাবার বা এই ধরনের কিছু ব্যবহার হয়? হ্যাঁ, জলের সাথে সাথে আমি কিন্তু মিক্স খাবার দিই। আচ্ছা, জল হচ্ছে ওই সর্ষের খোল একটু ভিজিয়ে দিলাম। আচ্ছা, তার সঙ্গে দেখা যাচ্ছে অন্যান্য সার, সেগুলো আমি দিই। এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে সুপার ভাগোয়া ডালি। সুপার ভাগোয়া। নিজে নিজে কিছু গ্রাফটিং বা কলম এগুলো করছেন? হ্যাঁ, এটাতে দুটো কলম করেছিলাম, একটা বড়দিকে দিয়েছি, আর এখন এটাতে শেকড় আসেনি বলে আর কাটা হয়নি। বেঁচে গেছে? হ্যাঁ, সেটা বেঁচে গেছে। এটা এখনো শিকড় আছে। কামরাঙা
কামরাঙা তো প্রচুর ফল হয়েছিল। এই কামরাঙার কি জল কম বেশি লাগে? কামরাঙাতে কিন্তু জল কিন্তু একটু বেশিই দিতে হয়। বেশিই দিতে হয়, হ্যাঁ। শিম, এখনো একটা কামরাঙা আছে। শিম গাছ আমরা দেখি, দেখুন মনে হয় সারা বছরই কিন্তু ফলবে, অনায়াসে ফলবে, কোনো অসুবিধা হবে না আশা করছি। এছাড়াও কিছু আম গাছ বাড়ির নিচেও লাগিয়ে দিয়েছেন, তাই তো? একদম টবে করে। এ কত বছর লকডাউন থেকে করছেন বললেন? লকডাউন থেকেই করছি। কিন্তু এ আছে, হ্যাঁ, লাল পেয়ারা, তাই তো? লাল পেয়ারা কিন্তু এই যে এর স্বাদ ভালো লালের? এ আমি খেয়েছি, হ্যাঁ, খুব যে ভালো সেটা তা নয়, হ্যাঁ। মোটামুটি অনেকে পছন্দ করে, সবার টেস্ট তো সমান নয়। এই গাছটা, এটা কি লেবু আছে? এটা তো আমাদের ইন্ডিয়ান সিকিম মোসাম্বি। আচ্ছা, ইন্ডিয়ান সিকিম মোসাম্বি। এটা ফল ড্রপ হয়ে যাচ্ছে, আমার মতে রুট বাউন্ড হয়। হ্যাঁ, হতে পারে। 2-3 বছর হয়ে গেছে নাকি ওর মধ্যে আছে? এটা প্রায় 2.5 বছর হয়ে গেছে। কিছুটা উপর থেকে মাটি কেটে 3 ইঞ্চি 4 ইঞ্চি তুলে দিন, তবে এখন ফলন আছে, এগুলো হয়ে যাক। এটা তো মানে অসাধারণ ব্যাপার করেছেন, দুর্দান্ত। জাস্ট বসিয়ে দিলেই হয়ে গেল। পুরো একদম ছাদের রোটা চারিদিক থেকে যদি দেখায় ভীষণ ভালো লাগবে। ফুল কাকে বলে একবার দেখে নিন, দুর্দান্ত। মনে হচ্ছে শীতের গাছও করেন নাকি? হ্যাঁ, শীতের গাছ করি। এই তো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গুলো কাটিং করে আবার চারা করবো বলে রেখে দিয়েছি। ডালিয়ারও মাটি কি এরকম ভাবে মাঠ থেকে এনে শুকিয়ে নেন? মাঠ থেকে না, আগে শুকিয়ে নেওয়া, ব্যাস, তারপরে গুঁড়ো করা হয়। এবারে এর সঙ্গে আমি গোবর সার বাড়ি যেটা আছে আমি সেটা মিশিয়ে দিই। আর এখন দেওয়ার সময় আমি একটু দিচ্ছি, ওই যেটা সিঙ্গেল সুপার ফসফেট হালকা করে আমি একটু দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সেটা দিলে শিকড়টা দেখতে পাচ্ছি ঠিকঠাক করে গ্রো হচ্ছে। বুঝতে পেরেছি। এইখানটায় একটা ছোট্ট ফলের ক্রেট এবং সেখানে একটা পেয়ারা গাছ বসানো, আর অসামান্য পেয়ারার ফলন, দুর্দান্ত ফলন কিন্তু হয়েছে। এই প্রথম বছর না আগে হয়েছিল? গত বছরেও হয়েছে। এই যে আম গাছে মুকুল আসা, লেবু গাছে মুকুল ফুল আসা, এগুলো এলে কি ওই সময় কোনো যত্ন লাগে ঠিকঠাক? ওই সময়ে একটু যত্ন বলতে শুধু দুটো জিনিস আমি স্প্রে করি। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যান্ট্রাকল আর ইমিডাক্লোরোপিড, যাতে পোকা আর ফাঙ্গাস না লাগে। একদম। আর কিন্তু আমি বিশেষ কিছু ইউজ করি, এই দুটো ছাড়া আর অন্য কিছু ব্যবহার করেন না। এইবার ধরুন ফল আসলো, অনেকে বলে ফল বড় হচ্ছে না, অনেকে বলে এটা হচ্ছে না, এর জন্য কিছু করতে লাগে বা করছেন? ফলের উপরে কিছু স্প্রে? ফলের উপরে আমি স্প্রে বলতে আমি এর আগে কিন্তু করিনি। এবারে আমি একটু নিউট্রোজেন, একটু মাইক্রোনিউট্রিয়েন্ট একটু করেছি। তাতে কতটা কি হবে জানি না। মেইনলি আমি খাবারটা ওই তরল সারের সঙ্গে দিয়ে। আচ্ছা, এইটা কি সর্ষের খোল আছে? এটা সর্ষের খোল, চটি সর্ষের খোল। হ্যাঁ। এটা একবারে কতটা ভেজাবেন? 1 কেজি ভিজিয়ে দিলাম, পুরো গাছটাতে দিয়ে দিলাম, এবং তার সঙ্গে যে সার দেওয়ার দরকার দিয়ে দিলাম। মোটামুটি 1 কেজিতে আপনার 50 লিটার জল মোটামুটি হয়ে যায়। 1 কেজিতে 50 লিটার, ওটা ধরো আর একটু বেশি হবে, 50-60 লিটারে আর একটু বেশি হয়ে যায়। আর গরমের সময় বলে পাতলা করে দিচ্ছেন? পাতলা করে। গরমে খাবার দিচ্ছেন তাহলে? হ্যাঁ, গরমে খাবার দিতে হবে, তা নাহলে তো ফলগুলো বড় হবে না। কিন্তু সেটাও দেখে একদম বুঝে শুনে খাবার দিলে চলবে। গাছ পুড়ে যাবে বা জ্বলে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। মোটামুটি আম বেশ কিছু করলেন, লেবু গাছ বেশি আছে, আম গাছ কিছু আছে এখনো নিচে আছে। কোনটা বেটার বলে মনে হয়, যে যত্ন একদমই কম, আম না লেবু? দেখুন, আম গাছটা মানে লেবুতে কি হয়, একদম যত্ন লাগে না, ফল ড্রপ করারও চান্স খুব কমই থাকে। কিন্তু আমটাতে কিন্তু যত্ন বেশি করতে হয় না, কিন্তু আমটাতে ফল ধরানোটা একটু আমার মনে হচ্ছে সব গাছের ক্ষেত্রে কিন্তু সমান নয়। কিছু কিছু গাছের ক্ষেত্রে কিন্তু নরমালে হয়ে যায়, কিছু কিছু গাছের ক্ষেত্রে নরমালে হয়ে যাচ্ছে। যেমন আমাদের ব্যানানা ম্যাঙ্গো নরমালি হয়, আমার যেমন ওই হলো, জাস্ট আমি ওই অ্যান্ট্রাকল আর ওই কাটিমন নরমালি হয়। কাটিমন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কাটিমনটা আমি দেখতে পাচ্ছি ওর পাতা পুড়ে যাচ্ছে কোনার দিকটা, যেগুলো অন্য গাছের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। আচ্ছা, কিন্তু আমি সবার ক্ষেত্রে একই রকম সার দিচ্ছি বা স্প্রে করছি, কিন্তু ওটার ক্ষেত্রে কেন হচ্ছে আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম। বুঝতে পেরেছি ও একটু ডিস্টার্ব করছে আর কি। গরম পড়েছে তো করছি, পুদিনা করা আছে তাই তো, আবার থানকুনি পাতা করা আছে, বাজারে পয়সা দিয়ে কিনতেও পাবেন না যদি প্রয়োজন পড়ে। আর যদি বাড়িতে এরকম একটা টবে করে রাখলেই যথেষ্ট, একদম। আর কোনো যত্ন লাগে না, তো বসিয়ে দিলেই হয়। আর এটা কালমেঘ, তাই তো? এটাও তাই, কোনো যত্ন না, বসিয়ে দিলেই হয়। মানে
আমি একবার নিয়ে এসেছিলাম একটা গাছ, তো তাতে যে বীজগুলো ছিল ছড়িয়ে দিয়েছিলাম মাটিতে, ব্যাস সেই থেকে হতে থাকছে। আচ্ছা, ফলের এই ক্রেটের মধ্যে মোটামুটি এর সাইডে তো মাটি বেরিয়ে যায়, কি দিয়েছেন? আমি পাশে ওই পলিথিন দিই বা এই সানমাইকা দেওয়া হয় বাড়িতে কাজ হলে, ফেলে দেওয়া যেগুলো কেটে কেটে বাদ যায় সেগুলোও দেওয়া যায়। এটা কি সত্যি সত্যি 12 মাস হচ্ছে? হ্যাঁ, সত্যি সত্যি 12 মাস হচ্ছে। তো কিন্তু ফল আছে, আবার দেখুন ফুল আছে, আবার দেখুন ছোট ফলও আছে, সব রকমই তো ফল আছে। বাবা, তাই তো? বাবা। মোটামুটি তুমি যদি ব্যস্ত থাকো সেক্ষেত্রে বাড়ির লোক? ব্যস্ত থাকলে বাড়ির লোক তো জলটা দিয়ে দেয়। জলটা দিলেই হবে, তাই না? জলটা দিলেই হবে। হ্যাঁ। নিচে চলে গেল। এগুলো কি মাটি আগে থেকে কোনো কিছু করে রাখছেন? না, আমি কিছু গাছ ওই ড্রাম গুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো আমি ঝেড়ে কতগুলো ফুল গাছ নিচেই বসিয়েছি। সেই মাটিগুলো কিছু বেশি হয়েছে তাই রেখে দিয়েছি। এর সঙ্গে আবার সার মিশিয়ে বসিয়ে দেবেন? আবার সার মিশিয়ে নতুন করে কিছু মাটি মেশাবো। এটা কাটিমন, তাই তো? এর পাতাটা পুড়েছে বলছেন? এর পাতাটা পুড়েছে। তাহলে এর পুরো টোটালি খাবার বন্ধ করে দিন। আচ্ছা, ঠিক আছে। একরকম দেখুন, পাতার খাবারের অভাব হলে হয়, ফসফরাসের অভাব হলেও পাতা পড়ে সাইড দিয়ে, পটাশের অভাব হলে মুখ পড়ে, কিন্তু এ পোড়া সে পোড়া নয় মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এ পোড়া সে পোড়া নয়। দেখুন ওভারডোজ হয়েছে কিনা। এটা কি আছে? এটা ওই কালাপাতি ছাগল। এ তো পুরো মাটিতে ধরে নিয়েছে মনে, ওখান থেকে ধরে নিয়েছে। এটাও ছাদে ছিল, আমি এখানে নামিয়ে দিয়েছি। এখানে মোটামুটি হচ্ছে, তাই তো? কিন্তু গাছ এই দেখতে পাচ্ছি সবেদা গাছটা কিন্তু বয়স বেশি হলে ফল আপনিই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সে তো সকলের তাই। যত আপনি গাছ করবেন একটু বয়স বেশি হলে প্রচুর ফলন দেবে, এটা কমন। এই দিকটা একটু দেখ। এটা কি ব্যানানা? এটা ব্যানানা ম্যাঙ্গো। এটা সাদিয়া নার্সারি থেকে আনা। সাদিয়া নার্সারি থেকে আনা। মোটামুটি আশেপাশে যেগুলো আছে টুকটাক নার্সারি গেছেন। এইটা কি আছে? চিয়াংমাই। চিয়াংমাই। এটা সম্ভবত কুমার কুসুম করি নার্সারি থেকে। আচ্ছা আচ্ছা, সব ওই একই জায়গায় তো, পাশাপাশি সব। ছিলাম বাড়ির একতলা বাড়ির ছাদে, সেখানে ফল গাছ সব দেখালাম। এখন মোটামুটি বাড়ির উঠানে বেশ কিছু উপরে গাছ ধরছে না বলে নিচে বসিয়ে দিয়েছে, সেগুলোতেও ফলন আরামসে হচ্ছে। এই আর কি, নিজেদের শখের বাগান যেরকম হয় সেরকম। আজকে এতটুকুই। আবার নতুন ভিডিও আসছে ঠিক কাল দুপুর 1টায়।